ইদানিং শোনা যাচ্ছে যে ব্যাচ 99 এর নাকি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আসলে এটা আদৌ কি সত্যি নাকি মিথ্যা, আজকের ভিডিওতে তোমাদের এটাই প্রমাণ দেওয়ার চেষ্টা করব। তারই সাথে কিছু কথা বলবো আরএস ফাহিম ভাইয়ের ক্যামেরাম্যান আজিম ভাইকে নিয়ে, যিনি এখন বেঁচে নেই। তবে তার সাথে আসলে কি হয়েছিল সেটা সকল ঘটনা আরএস ফাহিম ভাইয়ের ফেসবুক পেজ আপলোড করা হয়েছে। ফাহিম ভাই তার ফেসবুক পেজ একটি পোস্ট করেন, আর তিনি সেই বড় পোস্টের মধ্যে কি লিখেছিলেন সেটা তোমাদের পড়ে শোনাবো। আজকে রোজ 8 তারিখ 6 মার্চ 2024 ভোর 5:30 দিকে আমাদের আজিম দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফাহিম ভাই বলেছেন, কিভাবে বর্ণনা করব কিছুই বুঝতে পারছি না, বারবার মনে হচ্ছে সবকিছু কেমন জানি একটি দুঃস্বপ্নের মতো, কিন্তু কিভাবে নিজেকে বোঝাবো যে ভাইটি আর বেঁচে নেই। চোখের সামনে সবকিছু দেখেছি ভাই, যা কোনোদিনও বোঝাতে পারবো না, তাই সংক্ষেপে একটু বর্ণনা করি। ফাহিম ভাই তার পোস্টে লিখেছেন, আমরা ঠিক ফজরের সময় সিরাজগঞ্জ কড্ডার মোড়ে পৌঁছাই, সেখান থেকে হালকা কিছু খাবার খাই সবাই মিলে, এবং এরপরে আমরা ক্রসবার 3-এ যাই। এখানে আজিম তার মতো করে তার শুট নিতে ব্যস্ত ছিল ব্লগের জন্য, তারপরে কিছু সময় কাটাই সেখানে, এবং এরপরে আমরা রওনা হই হোটেলে যাওয়ার উদ্দেশ্যে। যাওয়ার পথে সেই সামনের একটি গাড়িতে উঠে সুনরব দিয়ে বের হয়ে শুট নিচ্ছিল। এরপর এসএস রোড দিয়ে বড় পোল পার হওয়ার সময় উপরে থাকা লোহার যে বারটি, যেটাকে হাইট বার বলা হয়, যাকে সুনরবে দাঁড়িয়ে থাকার কারণে মাথা এবং বুকে সজোরে আঘাত লাগে, উল্টো হয়ে ফিরে থাকার কারণে সেও বুঝতে পারেনি তার সাথে কি হয়ে গেল, যার কারণে আঘাতটা সরাসরি তার মাথার পিছনে লাগে। আর মাথার পিছনে আঘাত লাগার ফলে তৎক্ষণাৎ সে সেখানে গাড়ির ভিতরে রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়ে। এরপরে সাথে সাথে 2-3 মিনিটের মধ্যে আমরা সিরাজগঞ্জ থেকে সদর হাসপাতালে পৌঁছাই। সেখানে নেওয়ার আগে আমাদের ভাই দুনিয়ার মায়া ত্যাগ করেছে, তার জন্য কিছু করার সুযোগটাও পাইনি। চোখের পলকে সব শেষ হয়ে গেল, চিরদিন দায়ী থেকে যাব। 2 মাস আগেও বাবা হারা হয়েছে এই ছেলেটি, আর এই ছেলেটির চলে যাওয়া তার মাকে জানানোর মতো কষ্ট কখনো বোঝাতে পারবো না। ফাহিম ভাই আরো বলেছেন, দূর থেকে অনেকে অনেক মতামতি করবে, কিন্তু নিজের চোখের সামনে রয়েছে 1000 কথা, যেটা লিখেও কাউকে বোঝাতে পারবো না। আমরা সকাল থেকে হাসপাতালে এবং প্রশাসনিকভাবে সকল কাজকর্ম শেষ করে লাশ নিয়ে এখন সাতক্ষীরার পথে। সবাই আজিম ভাইয়ের জন্য দোয়া করবেন। এর সাথে ফাহিম ভাই তার পেজে তার ক্যামেরাম্যান আজিম ভাইকে নিয়ে একটি রিলস ভিডিও আপলোড করেন। মুখে কিছু বলার নেই, সবাই আজিম ভাইয়ের জন্য মন থেকে মাগফিরাতের কামনা করি। এবার আসি ব্যাচ 99 কে নিয়ে। ব্যাচ 99 তার কার নিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। ব্যাচ 99 এর এটা হলো অ্যাক্সিডেন্ট ফুটেজ, যেখানে দেখা যাচ্ছিল কারটা একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে। ঘটনা সত্যি গাইস, ব্যাচ 99 অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি ছিলেন। ইন্ডিয়ার ফেমাস বড় বড় ইউটিউবাররা দিনে দিনে অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি হচ্ছে, আর এটা দেখে অনেকে সমালোচনা করতেছে এদের কি আসলে শনিদশা লেগেছে। মূলত এদের কিছু খারাপ অভ্যাসের জন্য এর অ্যাক্সিডেন্ট করতেছে। ফুটেজে দেখা গিয়েছিল ফুল স্পিডে গাড়ি চালানোর জন্য ব্যাচ 99 অ্যাক্সিডেন্ট করেছে। ইন্ডিয়াতে ফুল স্পিডে প্রাইভেট কার চালানো একবার নিষিদ্ধ করা হয়েছিল, তবু এরা এসব আইন বাদ দিয়ে ফুল স্পিডে কার চালায়। মূলত এভাবে তারা অ্যাক্সিডেন্টের শিকার হয়। এবার আসি ব্যাচ 99 যে অ্যাক্সিডেন্ট করেছে এটা নিয়ে বড় বড় ইউটিউবাররা যেসব স্টোরি দিয়েছে। ইন্ডিয়ার বড় ইউটিউবার এসএসসি নয়টি বলেন, ব্যাচ 99 অ্যাক্সিডেন্ট করেছে, ফ্রি ফায়ার ক্রিয়েটর ব্যাডলি ইনজুরিড ইন এ কার রোড অ্যাক্সিডেন্ট, এবং এটা নিয়ে সুনিতা ওয়াইটিও একই পোস্ট করেন। সাথে জিডব্লিউ মানুষ বলেন, ব্যাচ ভাই গেট উইল সুন ইয়ার। তো এইসব প্রমাণ থেকে বোঝা যায় ব্যাচ 99 অ্যাক্সিডেন্ট করেছিল, বাট তার কোনো ক্ষতি হয়নি, তিনি সুস্থ আছেন, শুধু তার হাতে এবং চোখে একটু আঘাত লেগেছে, সেটাও আশা করি ঠিক হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তব তাকে লিয়ে বাই। 1 মিনিট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে।